আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি ক্লাস 4 তৃতীয় ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন ক্লাস 4তে আপনি বিভিন্ন টুলস ব্যবহার করে কিভাবে একটি সমকোণ বা একটি লম্ব অঙ্কন করতে পারেন সেই বিষয়ে ধারণা দেব। আপনি যদি আমার এই ভিডিওর আগের দুটি ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দুটি লিংক দেওয়া থাকবে, সেই দুটি লিংক ক্লিক করে আপনি ওই দুটি ভিডিও দেখে নেবেন, তাহলে আজকের এই ভিডিওটি দেখতে আপনার সুবিধা হবে। চলুন দেখি, আমরা এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক ক্লাস ফ্লো। আমরা আজকে এই ক্লাস ফ্লোর মাধ্যমে কিভাবে লম্ব অঙ্কন করতে পারি বা সমকোণ উৎপন্ন করতে পারি সেটা আমরা দেখাবো। প্রথমে আমরা যে কোনো একটি পেজ নিয়ে নেই। যেমন আমি প্রথমে একটি পেজ নিলাম, ইচ্ছা করলে আরো বিভিন্ন ধরনের পেজ এখান থেকে নিতে পারি বিভিন্নভাবে। যাই হোক, আমরা প্রথমে একটি লম্ব অঙ্কন করার কৌশল শিখব। প্রথমে আমরা এখানে চলে আসলাম, এসে এখানে দেখেন আমাদের একটি স্কেল নিয়ে নিলাম। স্কেল নিয়ে আমরা স্কেলের এটাকে আমরা ইচ্ছে করে লম্বা করে দিলাম এবং এখন একটি রেখা অঙ্কন করব। দেখেন, রেখা অঙ্কন করার জন্য আমার পেন্সিল ব্যবহার করতে হবে এবং যেহেতু বাম থেকে ডানে রেখা অঙ্কন করব সেই কারণে আমি বাম থেকে ডানের চিহ্নটা নিয়ে নিলাম, নিয়ে একটি রেখা অঙ্কন করলাম। এখন আমাদের কাজ হলো যে লম্ব অঙ্কন করতে হলে পেন্সিল কম্পাস ব্যবহার করব। পেন্সিল কম্পাসের আমরা নিয়ে এসে সেই পেন্সিল কম্পাসটাকে ছোট বড় করতে পারি, এদিক সেদিক ঘোরাতে পারি। ঠিক আছে, আমরা এই যে পেন্সিল কম্পাসের যে যে কাটা অংশটা আছে, যে অংশটা সুইয়ের মতো আছে, সেটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেখেন আমরা ইচ্ছে করলে এখান থেকে এটাকে ঘোরাতে পারি। ঘোরানোর জন্য এভাবে নিয়ে আসলাম, নিয়ে এসে এই কাঠ পেন্সিলের মাথায় আমরা একটু চেপে ধরলাম। দেখেন একটি রেখা অঙ্কন হয়ে গেল, সরি একটি বৃত্তচাপ অঙ্কিত হয়ে গেল। এখন আমরা সেই সুইয়ের মতো মাথাটিকে, পেন্সিল কম্পাসটিকে আমরা এখানে নিয়ে আসলাম। একটু সতর্কতার সহিত নিতে হবে। এই যে দেখেন সঠিকভাবে বসছে কিনা সেটা দেখে নেবেন। এখান থেকে আমরা এই যে পেন্সিল কম্পাসের মাথায় ধরে এভাবে একটি বৃত্তচাপ নেব। আবার সেম সিস্টেমে এভাবে নিয়ে আমরা দেখি সঠিকভাবে বসছে কিনা সেটা দেখবো। আমরা দেখতেছি বসছে সঠিকভাবে। আমরা এখন এটা ঘোরাবো। ঘোরানোর জন্য অবশ্যই এই যে এই রেখাটাতে এই চিহ্নটার মধ্যে চেপে ধরবো, তাহলে কিন্তু এটা ঘোরানো যাবে। এখন পেন্সিল কম্পাস দিয়ে আরেকটি বৃত্তচাপ, এরপরে আমরা এটাকে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে এখানে একটি বৃত্তচাপ, আবার এখান থেকে এদিকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। পরে আমরা এখন এই স্কেলটাকে আমরা এটাকে ঘোরাবো, ঘুরিয়ে সোজা করব। সোজা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে আমাদের অবশ্যই এখানে একটা সহজ বিষয় আছে, যে এখানে দেখা যাচ্ছে 90 ডিগ্রি, এই স্কেলের উপরে 90 ডিগ্রি চিহ্নটা দেখা যাচ্ছে। সেটা দেখে আপনারা স্কেলটাকে এভাবে পাশে নিয়ে আসবেন। পাশে নিয়ে এসে আপনি পেন্সিল কম্পাস ব্যবহার করে আমরা স্কেলটাকে এভাবে সোজা করে বসিয়ে দিলাম। এখন এই যে পেন্সিল একটা নিয়ে আসি, যেহেতু এটা ওপর থেকে নিচে, ওপর থেকে নিচের অংশটা ক্লিক করে আমরা এখান থেকে সোজা উপর থেকে নিচে একটি রেখা টেনে নেই, হয়ে গেল সমকোণ। আবার ইচ্ছে করলে আমি এখান থেকে সমকোণ উৎপন্ন হয়েছে, মানে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, আবার লম্ব উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এটা লম্ব উৎপন্ন হয়েছে এবং একটি সমকোণ উৎপন্ন হয়েছে পেন্সিল কম্পাসের সাহায্যে। আমরা এটাকে ধরে আবার যদি এখানে রেখে আমরা এটাকে ধরে এভাবে এই জায়গায় চিহ্নিত করে আমরা যদি এটাকে ঘোরানোর চেষ্টা করি, দেখেন এদিকে একটা বৃত্তচাপ নেব। বৃত্তচাপ নিয়ে আবার এই পেন্সিল কম্পাসটা
এখানে নিয়ে এসে আমরা আরেকটি বৃত্তচাপ নেব। আমাদের দেখতে হবে সেটা সঠিক জায়গায় বসছে কিনা। এই যে দেখেন সঠিকভাবে বসিয়ে দিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব। পরে এখন দেখেন এই স্কেলের সাহায্যে আমি এই পেন্সিল কম্পাসের আর প্রয়োজন নেই, এটা মুছে ফেললাম। তারপর স্কেল ব্যবহার করে আমি এটাকে এভাবে করে নিলাম। যেহেতু আমার একটা সমকোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে, সেটাকে আমরা অবশ্যই ঘুরিয়ে নিতে হবে। যেমন এখানে ক্লিক করলে আমরা এখানে এই যে আস্তে আস্তে ড্রাগ করে নিয়ে আসবেন যেন আপনার কোণটা সঠিকভাবে অঙ্কিত হয়। এখন আমরা এভাবে একটি রেখা টেনে দিই। রেখা টেনে দিলেই সমকোণ উৎপন্ন হয়ে গেল। যেহেতু এটা পিছনের দিকে একটু বেড়ে গেছে, আমি এই অংশটা মুছে ফেলবো। এভাবে আমরা অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সমকোণ বা জ্যামিতিক চিত্র অঙ্কন করে শেখাতে পারবো। আজকের ভিডিও এখানে রেখে দিলাম। আল্লাহ হাফেজ।